রাজধানীর হাতিরঝিল লেক থেকে বেসরকারি টেলিভিশন গাজী টিভির নিউজরুম এডিটর সারা রাহানুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে সাগর নামে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জানা গেছে, সারা নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বখতিয়ার শিকদারের মেয়ে। তিনি রাজধানীর কল্যাণপুরে থাকতেন। মঙ্গলবার রাত 11টার দিকে তার সামাজিক মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট করেন, যা তিনি ফাহিম ফয়সাল নামে একজনকে ট্যাগ করেছেন। পোস্ট করেছেন দুজনের ছবিও। রাহানুমা সারাহ লেখেন, তোমার মতো বন্ধু পেয়ে আমি ভাগ্যবান। আল্লাহ তোমার সর্বদা মঙ্গল করুন। আশা করি শীঘ্রই তোমার সব স্বপ্ন পূরণ হবে। আমি জানি আমরা একসঙ্গে অনেক পরিকল্পনা করেছি। দুঃখিত, আমাদের পরিকল্পনা পূরণ করতে পারছি না। আল্লাহ তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদ করুক। এর কিছুক্ষণ আগে আরও একটি পোস্টে তিনি লেখেন, জীবমৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। এদিকে সারার স্বামী সায়েদ শুভ্র গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলেন, সম্পর্কের মাধ্যমে 7 বছর পূর্বে আমরা পরিবারকে না জানিয়ে বিবাহ করেছিলাম। গতকাল সারা অফিসে গিয়ে রাতে আর বাসায় না ফিরে এক ব্যক্তিকে দিয়ে রাত 10:30টার দিকে বাসা ভাড়ার টাকা পাঠিয়ে দিয়েছিল। তিনি বলেন, পরে আমি তাকে ফোন করে বলি, রাতে তো তুমি বাসায় আসতেছো, তাহলে অন্যকে দিয়ে কেন টাকা পাঠিয়ে দিয়েছ? তখন সে বলল, আমি ব্যস্ত আছি বলে ফোন রেখে দেয়। পরে রাত 3টার দিকে খবর পাই সে হাতিরঝিল লেকের পানিতে ঝাঁপ দিয়েছে। পরে ঢামেকে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। শুভ্র বলেন, আমাদের মধ্যে কোনো ঝগড়াও হয়নি, তবে বেশ কিছুদিন আগ থেকে আমার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যেতে চাচ্ছে। আমরা দুজনই কাজী অফিসে গিয়ে ডিভোর্স দিয়ে আসবো ভেবেছিলাম। দেশের এই পরিস্থিতিতে আর কাজী অফিসে যাওয়া হয়নি।